নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। চলুন আবার চলে এসেছি এক নতুন এপিসোড নিয়ে, মজাদার এক রেসিপি নিয়ে। আজকের এপিসোড নাম্বার 54। দেখে আশা করি বুঝতে পারছেন কি আপনারা পাওভাজি ভাবছেন বা অন্য কিছু, সেটা কিন্তু নয়। ব্রেড আর পটেটো দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানাবো আজকে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে। বিকেলটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। তো এই রেসিপিটার আমি নাম দিয়েছি ব্রেড পটেটো স্ন্যাক্স। জাস্ট অসম খেতে, অবশ্যই ট্রাই করবেন। তো বানানোর জন্য প্রথমে আমরা 12টা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আমি অলরেডি ব্রেডগুলো কেটে রেখেছি, বাট একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। যে কোনো বোল বা গ্লাসের এরকম শেপের গ্লাস নেবেন, দিয়ে কেটে নেবেন গোল করে। আর বাকিটাও নষ্ট হবে ভাববেন না, বাকিটা ব্রেড ক্রাম হিসাবে বানিয়ে রেখে দেবেন, গুঁড়ো করে আপনাদের কাজে লেগে যাবে। এখানে কিন্তু নষ্ট কিছুই হবে না। তো দেখুন, আমি 12টা ব্রেড নিয়েছিলাম, তার মধ্যে আমাদের 6টা হবে। তো 6টা ব্রেড পটেটো স্ন্যাক্স হবে, তার জন্য 6টা রেডি হয়ে গেছে। পটেটো নিলাম 4টে মিডিয়াম সাইজের পটেটো, আমরা বয়েলড পটেটো নিয়ে নিয়েছি, সেটাকে আমরা ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার। এবার অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো। দেখুন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বেঙ্গলি এডিশনের নতুন রকমের স্ন্যাক্স, অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। এবার অ্যাড করলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। আমার সব সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল কিন্তু আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আর এখানেও থাকছে, তো সেখান থেকে আপনারা ফলো করে নেবেন। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। এবার অ্যাড করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার অ্যাড করছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার অ্যাড করছি 1 চা চামচ চাট মশলা। এবার অ্যাড করছি 1/2 চা চামচ বিট লবণ। এবার অ্যাড করব নুন স্বাদ মতো। এবার এটা আমরা ভালো করে মিক্স করে নেব, ভালো করে মেখে নেব। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের রেসিপি চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি 3টি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। আবার আমরা এটা ভালো করে মেখে নেব। এবার অ্যাড করছি 1/4 কাপ সুজি বা সেমোলিনা বা রওয়া। খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখুন। এটা আমরা ফ্রাই করব, তাই কড়াইয়ে 2.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার যে স্টাফিংটা আমরা বানিয়েছি সেটা ফ্রাই করে নেব, কারণ যে মশলাগুলো আমরা দিলাম সেটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেজন্য ফ্রাই করে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট করে নিলে আমাদের স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা করতে হবে। তো আমরা নাড়াচাড়া করে ভালো করে এটা ফ্রাই করে নেব। এর মধ্যে এখন অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি। অ্যাড করছি 6 থেকে 8টা কাজু, যেটা কুচো করে আমি কেটে নিয়েছি। এবার অ্যাড করছি 1 ইঞ্চি আদা, সেটাকেও কুচো করে নিয়েছিলাম, ফাইনলি চপড, সেটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটা মিক্স করে নেব। 3 থেকে 4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে পুরো কুক করে নেব, তারপর আমরা এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। শেষে আমরা অ্যাড করে দিলাম 8 থেকে 10টা কিচমিচ, কুচো করে কেটে নিয়েছি, সেটা একদম শেষে দেবেন, আগে দেবেন না, কারণ কিচমিচ তেলে ফ্রাই হলে ফুলে যায়, তাই এটা লাস্টে দেবেন। মাথায় রাখবেন, এটা কিন্তু আগে দেবেন না। আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমরা এটা একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। চলুন এবার আমাদের মজাদার স্ন্যাক্সটা বানাই। ঠান্ডা হয়ে গেছে। আমরা আগে ব্রেডগুলো কিভাবে কেটে রেখেছি। প্রথমে আমাদের যেহেতু 6টা হয়েছে, 12টা ব্রেডে মানে 6টা হবে, তাই 6টা বল বানিয়ে নেব। স্টাফিংটা আপনারা আপনাদের অ্যাকর্ডিংলি দেবেন, চাইলে একটু মোটা করেও দিতে পারেন। আমি মিডিয়াম ভাবে দিয়েছি। আমার একটু স্টাফিং বেঁচে গেছে, সেটা দিয়ে আমি অন্য
জায়গায় ইউজ করে নেব, নষ্ট কিছুই হবে না এখানে। আপনারা চাইলে বেশি ব্রেড থাকলে সেটাও নিতে পারেন। ঠিক ব্রেডের সেন্টারে দিয়ে দিলাম চ্যাপটা প্যাড়ার মতো বানিয়ে, জাস্ট ব্রেডের যেমন শেপটা আছে সেই শেপটাই দিয়ে দেব, আর ওপর থেকে আরেকটা স্লাইসকে চেপে দেব। দেখুন আমাদের মোটামুটি স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। এইভাবে আমরা প্রত্যেকটা ব্রেডকে এমনি স্টাফিং দিয়ে রেডি করে নেব। এটা কিন্তু আমরা ফ্রাই করব না, কাইন্ড অফ বলতে পারেন রোস্ট করব, খুব সামান্য বাটার দিয়ে। আমরা ডুবো তেলে ছাঁকবো না, তাহলে খুব অয়েলি হয়ে যাবে, তেলটা পুরো টেনে নেবে, সেটা কিন্তু করব না। সেম প্রসেসটা পুরো ব্রেডগুলোর ক্ষেত্রে করে নেব, আমরা রেডি করে নেব। এভাবে আমরা সবগুলো রেডি করে নিলাম। চলুন এবার ফ্রাই করে নিই। এখানে বাটার আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আপনারা 1 টেবিল স্পুন দিতে পারেন প্রথমে, পরে আবার নেক্সট টাইমে আবার 1 টেবিল স্পুন দেবেন, কম বেশি করে দেবেন। বাট এটা মাথায় রাখবেন ডুবোনোর কোনো দরকার নেই, জাস্ট হালকা ফ্রাই করে নেওয়া, জাস্ট কড়াইয়ে একটু যাতে থাকে, বাটার দিয়েই করবেন, বেশি ভালো টেস্ট হয়। অনেকে বাটার পছন্দ করেন না, যারা বাটার খেতে চান না তারা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারের টেস্টটা বেশি ভালো হবে। এটা চেপে চেপে ভালো করে আমরা ফ্রাই করব। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাই ফ্লেম করে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিওগুলো দেখছেন, আমি দেখেছি অনেকে সাবস্ক্রাইব করছেন না অথচ দেখছেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনাদের উদ্দেশ্যেই ভালো ভালো ভিডিও আনা, নতুন চ্যানেল, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করছি। যদি কোথাও কিছু ভুল হয় সেটা আপনারা মেনশন করবেন কমেন্টে, কীরকম ভিডিও চাইছেন সেটাও জানাবেন। এভাবে আমরা উল্টে নিলাম একটা সাইড হয়ে যাওয়ার পরে, সেকেন্ড অপর দিকটাও আমরা এমনিভাবে ফ্রাই করে নেব। দেখুন আমাদের হয়ে গেছে, এবার আমরা তুলে রেখে নেব। আমি একটা টিস্যু পেপারের মধ্যে রাখছি, যাতে এক্সট্রা যদিও কিছু অয়েল থাকে, মানে যেহেতু বাটার ব্যবহার করেছি সেটা অবজর্ব হয়ে যাবে। আপনারা যদি রিফাইন্ড অয়েল দিয়ে বানান, রিফাইন্ড অয়েলও খুব সামান্য পরিমাণে দেবেন, বেশি দেবেন না, ডুবো তেলে কিন্তু ছাঁকবেন না। সেম প্রসেসে প্রত্যেকটা স্ন্যাক্সই আমরা রেডি করে নেব। আচ্ছা বলে রাখি, এই স্ন্যাক্সটা কিন্তু চা দিয়েও খাওয়া যাবে, চাটনি দিয়েও খাওয়া যাবে, অপশনটা আপনাদের, আপনারা যেমন খুশি পরিবেশন করতে পারেন। সস দিয়েও খাওয়া যাবে, বাট আমি কিন্তু সেরকম সস ব্যবহার করব না। দেখতে থাকুন কীরকম হয়, পুরো ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। গার্নিশটাও খুব সুন্দর করা হবে, সাজানোটা খুব সুন্দরভাবেই হবে। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা সবগুলোই ফ্রাই করে নিলাম। এবার চলুন আমরা প্লেটিংটা করে নিই। একটা প্লেটে আমরা 4টে এরকম স্ন্যাক্স সাজিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা শেজওয়ান চাটনি দেব। 1.5 চামচ শেজওয়ান চাটনি, 1.5 টেবিল চামচ শেজওয়ান চাটনি দিয়ে 4টে আমাদের স্ন্যাক্স হয়ে যাবে। আপনারা বেশিও দিতে পারেন, বাট আমি খুব বেশি দিচ্ছি না, একটু করে দিলাম। দিয়ে এটা ব্রাশিং করার মতো করে নেব। আমি স্পুন দিয়েই করে নেব, ঘুরিয়ে নেব, যেমন করে আমরা বাটার বা জ্যাম লাগাই সেইভাবে। এবার এটা গার্নিশ করার জন্য ওপর থেকে কাজুগুলোকে আমরা সেন্টারে দিয়ে দেব। আমি এখানে 2টো কাজুকেই মাঝ থেকে কেটে নিয়েছি, 4 টুকরো হয়ে গেছে, সেটা আমরা দিয়ে দিলাম। রেসিপি তৈরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।